আগামীকাল রঙের উৎসব বসন্ত উৎসব, আর সেই উপলক্ষে কলকাতা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিখা সাহার ও ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মনাংশু চ্যাটার্জির উদ্যোগে গেপাল পার্কে রমণীর হাট ও বসন্ত উৎসব আয়োজিত হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ তথা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাজা, শ্রীমতী পূজা পাজা ও ওয়ার্ডের যুব সভাপতি রাজীব মিত্র। এদিন এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপবাবু বলেন, দোল উৎসব আসলেই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। বন্ধুদের সাথে ও পরিবারের সাথে রং খেলার সেই সোনালি দিনগুলির কথা তার মনে পড়ে যায়। তিনি বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা জানান সকলকে। এদিন এই অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা রবীন্দ্র নৃত্য পরিবেশনা করেন। আরো রঙিন উত্তরীয় দিয়ে বরণ করলাম দিদিকে দিদার হাতে এবছরের যে স্মারকটা আমরা এখানে করেছি। ফুলের স্তবক, গাছার ফুলের স্তবক তুলে দিলেন। যে রঙিন উৎসব, রঙের উৎসব, সেটাই তার হাতে তুলে দিচ্ছেন। সম্বলিত একটি প্যাকেট তুলে দিচ্ছেন আপনার আমার অতি প্রিয় শিখা সাহা, যিনি ডাক্তার শ্রীমতী শশী পাজা মহাশয়কে আমরা পূজাকেও বরণ করে নিচ্ছি। পূজা পাজা, যিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকেও আমরা বরণ করে নিলাম। উত্তরীয় পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রীমতী শিখা সাহা। আমি শুনলাম আপনারা এত মানুষজন আছেন, বসন্ত উৎসব এবার একটু বেশি করেই হচ্ছে। আমি দেখছি কলকাতায় গত কয়েকদিন ধরে কিছু কিছু জায়গায় বসন্ত উৎসব খুব উৎসবের সঙ্গে হচ্ছে। আমার নিজেরও কোথায় মনে হচ্ছে যে কলকাতা শহর এবং পশ্চিমবাংলা সত্যিকারেই এত উৎসবমুখী অতীতে ছিল হয়তো, কিন্তু এতটা বেশি ছিল না। এমনিতে তো কথাই আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসেই কোনো না কোনো উৎসব থাকে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী নিজে এত উৎসব প্রেমী, এত উৎসব মুখী, তিনি সবসময়তেই উৎসবকে উৎসাহ দিয়ে থাকেন। এবং আমরা যার ফলে দেখেছি দুর্গাপুজো থেকে যে উৎসবের মরশুম শুরু হয় তা বেশ কিছুদিন পর্যন্ত আমাদেরকে উৎসবমুখী করে রাখে। এবং আপনারা তো দেখেছেন, এখন যে কথা আমি প্রায় সব জায়গাতেই বলি, যে দুর্গা উৎসবকে আগে দুর্গা পুজো, কালী, এবং সেটা হবে আমাদের পক্ষে খুব আনন্দের। বসন্ত উৎসব মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী শান্তিনিকেতনে এই উৎসব প্রচলন করেছিলেন এবং একটা অদ্ভুত স্থানে একে উন্নীত করেছিলেন। এবং এই যে রং খেলা, আবির দেওয়া, দোলের সাথে সাথে আজকাল হোলি, প্রায় পিঠে পিঠে আমাদের রাজ্যে আমরা একে উদযাপন করি। এটা সর্বত্র দেশের হয় না। আমাদের পশ্চিমবাংলার মানুষ তাই দোলেও যেমন অংশ নেয়, কলকাতার মানুষ হোলিতেও একই রকম ভাবে খুব বেশি করে অংশ নেয়। কিছুক্ষণের জন্য হলেও একটা উৎসব সকলকে মাতিয়ে দেয়। কত বাচ্চা শিশু, আমি আসার পরে অন্তত 10, 15, 20 জন বাচ্চা শিশু আমার কাছে এসে ছবি তুললো। আর কেউ এমপি এমএলএ ফান্ড দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে এবং তার নামকরণ দাদা করেছে। যেহেতু আজকের এই অনুষ্ঠানে এই 19 নম্বর ওয়ার্ডে সমস্ত মানুষ একত্রিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা ভালো বার্তা দিই। কারণ অনেকেই আমাকে বলতো যে দিদি মঙ্গল সদনটা এসি হলে খুব ভালো হয়, তাই আপনাদের জন্য বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফান্ড থেকে
টাকা দিয়েছে, আমাদের মঙ্গল সাধনী এসির কাজ শুরু হচ্ছে। আর আমাদের গঙ্গার ঘাট আপনারা দেখেছেন যে সৌন্দর্যায়ন হয়ে উঠেছে, সেখানে আলো ঝকঝক আরো হাইমাস বসবে। আর আমাদের বিধায়ক ফান্ড দিয়েছে, যার টাকা দিয়ে মঙ্গল সৌন্দর্যায়নে আরো সৌন্দর্যায়ন হবে। সমস্ত কাজ আমাদের এসির কাজ শুরু হয়ে গেছে, আর আমাদের সৌন্দর্যায়নের কাজও শুরু হবে। তাই আমরা আজকে মঙ্গল সদন, তাই আমরা বলতে চাই যে আমরা বারে বারে এই মানুষ দুটোকেই চাই। এই মানুষ দুটো বারে বারে ঘুরে আসলে আমাদের ওয়ার্ডে আরো আরো অনেক বেশি আমরা কাজ করতে পারবো, যেগুলো মানুষের জন্য করতে পারবো। এই সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমাদের এই হোলি উৎসবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।